তুর পর্বত যেমন চলে গেল আল্লাহর নূরের তাজাল্লিতে এবং মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, এর একটা প্রতিদানের কথা আল্লাহর নবী কিয়ামতের মাঠে মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন। আল্লাহ নবী বলেন, আন্নাসু ইয়াসউকুনা ইয়াউমুল কিয়ামাহ। হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন সমস্ত মানুষ বেহুশ অবস্থায় থাকবে। তাহলে বোঝা গেল কিয়ামত, এই হাদিস দ্বারা বোঝা যায় যে কিয়ামতে কারোই হুঁশ থাকবে না, সবাই বেহুশ থাকবে। প্রথম ফুৎকার দিয়ে যখন হাসরের মাঠ কায়েম হবে এবং মানুষগুলো হাসরের মাঠে জড়ো হবে, এক জায়গায় একত্রিত হবে, এরপরে আল্লাহ হাঁক ছাড়বেন রাগান্বিত অবস্থায় যে আজকের দিনের রাজত্ব কার, কে আছে যে আজকের এই দিনে রাজত্ব করবে আল্লাহ ছাড়া। ওয়াহিদুল কাহার হিসেবে আল্লাহ যখন এই ডাক দিবেন, এই হাত ছাড়বেন, তখন এই হাসরের মাঠের নবী রাসূল সহ সমস্ত মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে, বেহুশ অবস্থায় থাকবে। এই অবস্থায় কতকাল থাকবে কেউ বলতে পারে না। এরপর আল্লাহর নবী বলেন, আকুনু আউওয়ালা মান ইউফিক। আল্লাহ সর্বপ্রথম আমাকে হুঁশ ফিরিয়ে দিবেন। কে বলছেন? আল্লাহ নবী বলছেন আল্লাহ সর্বপ্রথম আমাকে হুঁশ ফিরিয়ে দিবেন। তা আমি হুঁশ ফিরে দেখতে পাবো আনা বি মূসা, ইদা আনা বি মূসা, আমি মূসাকে দেখব আখিদুম বিকাইমাতিন মিন মাকামি আরশ বা কাইমাতিল আরশ। আমি মূসা আলাইহিস সালামকে দেখব যে মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়াসমূহের মধ্যে একটি পায়া ধরে দাঁড়িয়ে আছে। হাদিস শুনেছি আপনাদেরকে আগে, আবার একটু রিপিট করি। তো আমি হুঁশ ফিরেই এই দৃশ্যটা দেখব যে মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে দাঁড়িয়ে আছে, আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছে। এখন আল্লাহ নবী কি বলছেন শুনেন। আল্লাহ নবী বলেন, ফালা আদ্রি, আমি জানি না, আফাক কবলি, তাকে কি আমার পূর্বেই হুঁশ ফিরিয়ে দেওয়া হইল নাকি সে বেহুশি হয়নি, নাকি আম জুজিয়া বি সাকাতিত তুর। তুর পর্বতে যেমন যখন তিনি বেহুশ হয়ে গেছিলেন, ওই তুর পর্বতে বেহুশ হওয়ার প্রতিদান তাকে আজকে দেওয়া হলো, অর্থাৎ সে বেহুশি হয়নি। এই যে এত মানুষ, হাসরের মাঠের মানুষ, সমস্ত নবী রাসূল বেহুশ হয়ে গেল, এমনকি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নিজে বেহুশ অবস্থায় থাকবো। আর আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আকুনু আউওয়ালা মান ইউফিক, সর্বপ্রথম আমাকে হুঁশ ফিরিয়ে দেওয়া হবে। হাসরের মাঠে আর কারো হুঁশ ফিরবে না, শুধু নবীর হুঁশ ফিরবে। আর নবী এই কথা বলছে যে আমি হুঁশ ফিরেই দেখতে পাবো মূসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে আল্লাহর আরশ ধরে, আরশের খুঁটি ধরে। তখন তিনি এই মন্তব্যটা করলেন যে তিনি কি আসলে বেহুশি হননি, নাকি তাকে আমার পূর্বে হুঁশ ফিরিয়ে দেওয়া হইল। তো নবীর পূর্বে হুঁশ ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের মাঠে প্রথমেই হুঁশ ফিরিয়ে দেওয়া হবে কাকে? আল্লাহর নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু পরবর্তী মন্তব্য আল্লাহর নবী এটা করলেন যে হয়তো তিনি বেহুশি হননি, এটা তুর পর্বতে বেহুশ হওয়ার প্রতিদান আল্লাহ তাকে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালামের মর্যাদা কম? অনেক মর্যাদা। কিয়ামতের মাঠে সব মানুষ বেহুশ থাকবে আর সে
আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। তো সেখানে তুর পর্বতে এই ঘটনাগুলো ঘটে গেল, আর আল্লাহ তাকে কিতাব দিয়ে এবার পাঠায়া দিলেন। তখন মুসা আলাইহিস সালাম তার জাতির কাছে আসলো। কিভাবে আসলো? ফারাজা মুসা ইলা কওমিহি গদবান আসিফা। মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন তার কওমের কাছে খুব রাগান্বিত অবস্থায়, আসিফা অনুতপ্ত হয়ে। সূরা আরাফে এই কথাটাই বলছেন, ওয়ালাম্মা রাজা মুসা ইলা কওমিহি গদবান আসিফা, যে মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে রাগান্বিত অবস্থায় এবং অনুতপ্ত অবস্থায় ফিরে আসলেন। ফিরে আসার পরে এই কথা তো তিনি আগেই জানতে পারছেন। আল্লাহ তো ওহী করে আগেই জানাই দিয়েছে, তোমার জাতি তুমি চলে আসার পরে বাছুরের পূজা শুরু করছে। এ কথা আল্লাহ আগেই তুর পাহাড়ে জানাই দিছে, মুসা তুমি দ্রুত যাও, তাদেরকে আমি পরীক্ষায় ফেলছি, তারা বাছুরের পূজা শুরু করছে আর তাদেরকে পথভ্রষ্ট করছে সামিরি। সামিরি তাদের মধ্যে একজন ব্যক্তির নাম। তো মুসা আলাইহিস সালাম এসে প্রথম যে কথাটা বললেন, ক্বালা ইয়া কওম, হে আমার জাতি, আলাম ইয়াইদুকুম রাব্বুকুম ওয়া'দান হাসানা। হে আমার জাতি, তোমাদেরকে তোমাদের রব কি উত্তম প্রতিশ্রুতি দান করেননি? তার কমকে কি বলল? তোমাদেরকে কি তোমাদের রব উত্তম প্রতিশ্রুতি দেননি? আলাম ইয়াইদুকুম রাব্বুকুম ওয়া'দান হাসানা, সেই প্রতিশ্রুতি আফাতাল আলাইকুমুল আহদু, সেই প্রতিশ্রুতি কি খুব দীর্ঘ হয়ে গেছে, অনেক লম্বা টাইম হয়ে গেছে? যে প্রতিশ্রুতি দিছে এই প্রতিশ্রুতির সময়সীমা কি খুব বেশি হয়ে গেছে? আম আরাদতুম, নাকি তোমরা চেয়েছো আইয়াহিল্লা আলাইকুম গাদাবুম মির রাব্বিকুম ফাআখলাফতুম মাওয়াইদি, নাকি তোমরা চেয়েছো যে তোমাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর গুসা হালাল হয়ে যাক, এটা তোমরা চাইছো? ফাআখলাফতুম মাওয়াইদি, যার কারণে তোমরা প্রতিশ্রুতি ভঙ্গ করলে, যার কারণে তোমরা প্রতিশ্রুতিটাকে ভেঙে ফেললে। তার জাতির মধ্যে সকল লোকগুলো বলল, অনেকেই বলল, মা আখলাফনা মাওয়াইদাকা বিমালকিনা, হে মুসা, আমরা আমাদের নিজ ইচ্ছায় এই ওয়াদাকে ভঙ্গ করে দেই নাই, ওয়ালাকিন্না হুমিলনা আওসারাম মিন সিনাতিন, বরং আমাদের উপরে স্বর্ণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে বাধ্য করা হয়েছে। ফাকাযাফনাহা ফাকাযালিকা আলকাস সামিরি, যার ফলে সেই স্বর্ণগুলোকে আমরা আগুনের স্তূপের মধ্যে নিক্ষেপ করেছি, আর সামিরিও এক মুষ্টি মাটি সেটার মধ্যে নিক্ষেপ করেছে। আমাদের উপরে স্বর্ণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। স্বর্ণের বোঝা কি? সামিরি তাদেরকে ফুসলেছে যে ফেরাউনের সময়ে যেই স্বর্ণ তোমরা জমা করছো, এই স্বর্ণ অভিশপ্ত স্বর্ণ, এগুলোকে ফেলে দাও। কই ফেলবে? এগুলোকে আগুনে নিক্ষেপ করো, পোড়ায় ফেলো, এই অলঙ্কার আদি ব্যবহার করতে পারবে না। তো যখন সেই স্বর্ণগুলো প্রত্যেকেই সামিরির কথা অনুযায়ী আগুনে নিক্ষেপ করলো, সেটা গলে একটা খণ্ডে পরিণত হলো। আর সামিরি কি করলো? এক মুষ্টি মাটি সে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, ফলে সেই আগুন থেকে সে একটা বাছুর বের করলো।
স্বর্ণের বাছুর। অবশিষ্ট যে মাটি তার কাছে ছিল, সেই মাটি যখন সেই বাছুরের মুখের মধ্যে দিত, তখন সেই বাছুর হাম্বা বলে চিৎকার করে উঠত, ডেকে উঠত। فأخرج لهم عجلا جسد له خوار فأخرج لهم, সে বের করে আনলো তাদের জন্য ইজলা, একটি বাছুর, জাসাদান, অবয়ব, বাছুরের আকৃতি, সে আগুন থেকে কি করলো, বের করে আনলো। জাসাদাল্লাহু খুয়ার, আর সেই বাছুরটি, স্বর্ণের বাছুরটি হাম্বা রবে ডাকতে লাগলো। অর্থাৎ ওই বাছুর তো জড় বস্তু, হাম্বা শব্দ ডাকতে পারার কথা না, কিন্তু সামিরীর কাছে যে মাটি ছিল, ওই মাটির কিছু অংশ ওই বাছুরের মুখের মধ্যে দিলেই হাম্বা শব্দটি ডাক দিত। হাম্বা শব্দটি ওই বাছুরের মুখ থেকে বের হতো। فقالوا هذا إلهكم وإله موسى فنسي, যখন এই স্বর্ণের বাছুরটি হাম্বা হাম্বা রবে ডাকতে শুরু করলো, তখন সামিরী বলল, হাদা ইলাহুকুম, এটাই তোমাদের রব, এটাই তোমাদের ইলাহ, ওয়া ইলাহু মূসা, এবং মূসার রব। ফানাসি, এই কথাটা মূসা তোমাদেরকে বলতে ভুলে গেছে, এই কথাটা মূসা তোমাদেরকে বলতে ভুলে গেছে। কথা কি বোঝেন আপনারা? আগুনের ভিতর থেকে যে বাছুরটা বাড়ি করলো, বাড়ি করে যখন হাম্বা হাম্বা রবে ডাকা শুরু করলো বাছুরটি, তখন সামিরী বলল, এটা তোমাদের রব, এটা তোমাদের ইলাহ, এবং মূসারও ইলাহ। মূসা এই কথাটা বলতে তোমাদেরকে ভুলে গেছে। মূসা আলাইহিস সালাম কিন্তু ওখানে নাই, কোথায় গেছে? তুর পর্বতে। আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম قولا ولا يملك لهم ضرا ولا نفعا, আল্লাহ বলছেন তারা কি লক্ষ্য করে না? সামিরীর কথা তারা গ্রহণ করে নিল, সামিরীর কথা গ্রহণ করে তারা সেই বাছুরকে ইলামা বানায় নিল। এখন আল্লাহ বলছেন তারা কি এটা দেখে না? আল্লাহ ইয়ারজু ইলাইহিম কওলা, ওরা যা বলে বাছুর তার কোনো প্রতি উত্তর করতে পারে না। ওরা কি এটা দেখে না? খুব খেয়াল করেন, আল্লাহ এখানে যুক্তি দিচ্ছেন, বুঝাচ্ছেন। ওরা যে বাছুরকে ইলা বানায় নিল, ওরা কি এই জিনিসটা লক্ষ্য করে না? বাছুর শুধু হাম্বা শব্দ বের করে মুখ দিয়ে, কিন্তু ওরা যে কথাবার্তা বলে তার কোনো প্রতি উত্তর করতে পারছে না। আর রব হবেন তিনি, যিনি প্রথম পরিচয় দেবেন, যিনি প্রথম আবির্ভূত হবেন, অর্থাৎ নিজেকে প্রকাশ করবেন কোনো জাতির কাছে, গায়েব থেকেই হোক অথবা দৃশ্যমান হোক, যেভাবেই হোক। যদি রব তার জাতির কাছে তার পরিচয় তুলে ধরে, ধরার সাথে সাথে জাতির কি কাজ হবে সেটা রব বলে দিবেন। সুবহানাল্লাহ, তিনি হবেন রব। তিনি জাতির কাজটা কি হবে, তার সৎপথ কি, কর্ম কি, কর্মপদ্ধতি কি, এগুলো রব বলে দিবেন পরিচয় দেওয়ার সাথে সাথেই। যেমন মুসা আলাইহিস সালামকে যখন পরিচয় দিলেন, হে মুসা আমি তোমার রব, সুতরাং তুমি তোমার পায়ের জুতা খোলো, আমি তোমার সাথে এখন কথা বলবো, তুমি পবিত্র উপত্যকায় আসো। কি কথা বলছে? সেখানে বলা হয়েছে যে আমি তোমার রব,
আমি ছাড়া আর কারো ইবাদত তুমি করবা না। বাছুরকে এই কথা বলছে? বলতে পারে? পারে না। মুসা আলাইহিস সালামকে বলছে তুমি আমার স্মরণে সালাত আদায় করবা। কাজটা কি হবে বলে দেয়, রব বলে দেবে পরিচয় দেওয়ার সাথে সাথেই। কোরআনে আল্লাহ রবের পরিচয় যত জায়গায় দিয়েছেন অত জায়গায় বান্দার কাজ হবে কি বলে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ বলছেন এই বাছুর তাদের কথার কোনো প্রতি উত্তর করতে পারছে না। এটা কি তারা দেখে না? তারা কি এটা লক্ষ্য করে না? ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররাও ওয়ালা নাফা। তারা কি এটা লক্ষ্য করে না এই বাছুরটি তাদের কোনো উপকার করতে পারে না? দাররাও ওয়ালা নাফা, তাদের কোনো ক্ষতি সাধনও করতে পারে না। বাছুরটি তাদের কোনো উপকারও করতে পারে না। উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এমন একটা জড় বস্তুকে কি করে তারা ইলাহ হিসেবে গ্রহণ করে নেয়? তারা কি এটা বোঝে না? এতই নির্বোধ। এজন্য দেখবেন যারা জড় বস্তুকে ইলাহ বানায় নিছে, মূর্তিকে যারা ইলাহ বানায় নিছে, পাথরকে যারা ইলাহ বানায় নিছে, তারা এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি নির্বোধ, বড় নির্বোধ, আকলহীন। এদেরকে আল্লাহ বলেছেন চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু কিছু হইলেও বোঝে, কিছু হইলেও বোঝে, অন্তত পক্ষের খাবারটা তো চিনে। চতুষ্পদ জন্তু এটা চিনে না, খাবারটা চিনে, কিছু ভালো মন্দ ওরা বোঝে। ওদেরকে সে আকল দেওয়া হয়েছে। ওদের ঘর বাড়ি নির্মাণ, যাদেরকে ঘর বাড়ি নির্মাণের এলেম দেওয়া হয়েছে, দেখবেন ওরা উত্তম ঘর বাড়ি তৈরি করে। সুবহানাল্লাহ। পশু পাখিদেরকে এরকম কিছু এলেম দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জড় বস্তুকে ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে তাদেরকে এদের চাইতেও নিকৃষ্ট বলেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন যে এরা হচ্ছে জাহান্নামের জন্য নির্মিত, তৈরিকৃত অধিকাংশ জিন এবং ইনসানদের ভিতরে, যাদেরকে কি দেওয়া হয়েছে? কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কলব দেওয়া হয়েছে, আকল, যেটাকে আকল বলি আমরা, জ্ঞান। এরকম জ্ঞান আকল দেওয়া হয়েছে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, তারা বোঝে না, অনুধাবন করে না। তাদেরকে চোখ দেওয়া হয়েছে, এই চোখ থাকা সত্ত্বেও তারা সেটা দেখে না, সত্যকে দেখতে পায় না। তাদেরকে কান দেওয়া হয়েছে, কান দেওয়া সত্ত্বেও তারা সত্য বাণীগুলোকে শ্রবণ করে না, এটা নিয়ে চিন্তাও করে না। এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। আল্লাহ বলেন না, বালহুম আদল, তার চাইতেও খারাপ, তার চাইতেও নিকৃষ্ট। এজন্য জড় বস্তুকে যারা ইলাহ হিসেবে গ্রহণ করে নেয় তারা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা এখানে তুলে ধরলেন। এবার মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম বললেন, ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন, হারুন আলাইহিস সালাম তার জাতিকে বললেন, হে আমার জাতি শোনো, মিন ক্বাবলু ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহ, হে আমার জাতি, তোমরা যে বাছুরকে ইলাহ বানায় নিছো,
এটা তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই কথাটা হারুন আলাইহিস সালাম যখন এই বাছুর টাছুর বানায় তখন তাদেরকে বহুবার বলেছেন, বাধা দিয়েছেন, এটা করো না, তোমাদেরকে পরীক্ষা ফেলা হয়েছে, তোমরা এখান থেকে ফিরে আসো। হারুন আলাইহিস সালামকে তুর পাহাড়ে যখন মুসা আলাইহিস সালাম গেলেন তখন হারুন আলাইহিস সালামকে তার স্থলাভিষিক্ত করে যান, প্রতিনিধি নিযুক্ত করে যান। তার প্রতিনিধিত্বে তার জাতি বাছুরের পূজা শুরু করে দিয়েছে। এটা আল্লাহর সাথে সরাসরি শিরিক না? বলেন, আল্লাহর সাথে কি সরাসরি শিরিক? তো এটা হারুন আলাইহিস সালাম দেখে চুপ থাকতে পারেন? তিনি তার জাতিকে কি বললেন? যে এটা তোমরা করো না, এখান থেকে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে পরীক্ষায় ফেলেছেন, অতএব তোমরা এই রাস্তা ছেড়ে দাও। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, তোমরা যে গরুর এই বাছুরকে পূজা করো, রব মানো, মূলত রব হবেন তিনি। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, তোমাদের রব দয়ালু হবেন। তোমাদের রব হবে কি? দয়ালু। তার মধ্যে তো কোনো দয়া মায়া কিছুই নেই, তোমরা তার পূজা করো কেন? ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। ওয়াতিউ আমরি, এবং আমার নির্দেশের ইত্তেবা করো, আনুগত্য করো। সুবহানাল্লাহ। কে বললেন? হারুন আলাইহিস সালাম বললেন, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমার নির্দেশের অনুসরণ করো। ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজি'a ইলাইনা মূসা। এবার ওই জাতিরা বলল হারুন আলাইহিস সালামকে, লান নাবরাহা, কখনোই আমরা বিরত হব না, আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজি'a ইলাইনা মূসা, কখনোই আমরা গোবাছুরের পূজা করা থেকে বিরত হব না, তার সামনে বসা থেকে বিরত হব না, যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে মূসা আলাইহিস সালাম ফিরে না আসে। মূসা আলাইহিস সালাম আসা পর্যন্ত আমরা এর পূজা করতেই থাকব, আমরা এর থেকে বিরত হব না। মূসা আলাইহিস সালাম আসুক, তারপর পূজা যাবে। এখানে একটা কথা বলে রাখি, বানি ইসরাইলের এটা হলো দ্বিতীয় নাম্বার আল্লাহদ্রোহিতা, আল্লাহর সাথে নাফরমানি। কয় নাম্বার? 2 নাম্বার নাফরমানি। প্রথম নাফরমানি করেছে আল্লাহর নির্দেশ অমান্য করে। তারা যেই শহরে যেতে বলা হয়েছে সেই শহরে তারা যাবে না, অনেক দূরের পথ, যুদ্ধ করা লাগবে, এই জন্য তারা যাবে না, যার কারণে সেখানে আটকে দেওয়া হলো। এরপরে মূসা আলাইহিস সালাম যখন তাদের থেকে সরে গেলেন তখন তারা বাছুরের পূজা শুরু করলো। এটা ছিল তাদের 2 নম্বরের কি? আল্লাহর নাফরমানি। অথচ এর পূর্বে আল্লাহ তাদেরকে কি দিছেন? ওই মরুভূমিতে খাবার দিছেন, মান্না সালওয়া। এটা কার অনুগ্রহ ছিল? আল্লাহর অনুগ্রহ ছিল। আল্লাহ কি নিজে আইসা তাদের সামনে দিয়ে গেছে, বলছে যে নাও এগুলো তোমাদেরকে দিলাম? আল্লাহ তো অদৃশ্য থেকে দিয়েছেন, মান্না সালওয়া আল্লাহ অদৃশ্য থেকে দিয়েছেন। 12টি ঝর্ণা ধারা এই মরুভূমিতে পান করার জন্য পানীয়ের ব্যবস্থা করেছেন। এটা মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর অনুগ্রহ না? এই অনুগ্রহ পাওয়ার পরেও তারা কি করে? চোখের দেখা একটা বাছুরের পূজা তারা শুরু করে দেয়। কত বড় নাফরমান দেখছেন! যুগে যুগে, সময়ে অসময়ে এই ইহুদি জাতি, বনি ইসরায়েল জাতি নবীদেরকে অমান্য করেছে। নবীদেরকে তাদের মতের বিরুদ্ধে গেলেই নবীদেরকে তারা অত্যাচার, নির্যাতন, হত্যা পর্যন্ত করেছে। একটা একটা করে দেখবো আমরা তারা কি কি অবাধ্যতা আল্লাহর করেছে। তখন ক্বালা ইয়া হারুন, মূসা আলাইহিস সালাম ফিরে আসলো। মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আসছে, এসে হারুন আলাইহিস সালাম বলছে,
ইয়া হারুন মা মানাআকা ইদ রাআইতাহুম দাল্লু, হে হারুন তোমাকে কিসে বিরত রেখেছি? ইদ রাআইতাহুম দাল্লু, যখন তুমি তাদেরকে পথভ্রষ্ট হয়ে যেতে দেখলে তখন তোমাকে কিসে বিরত রেখেছে তাদেরকে বাধা দিতে? হারুন আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এসেই, হে হারুন তুমি তাদেরকে ফিরালে না কেন? কিসে তোমাকে বাধা দিয়েছে? তোমার চোখের সামনে তারা পথভ্রষ্ট হয়ে যায়, তুমি দেখলে। আল্লাহ তাত্তাবিআনি আফা আসাইতা আমরি, কেন তুমি আমার অনুসরণ করলে না? আফা আসাইতা আমরি, আমার নির্দেশকে কেন অস্বীকার করলে? নাকি আমার নির্দেশকে অস্বীকার করে দিলে কেন আমার অনুসরণ করলে না? ক্বালা ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। মুসা আলাইহিস সালাম আগেই তো বলেছে গদবান আসিফা, মুসা আলাইহিস সালাম সেখান থেকে আসছে খুব রাগ হয়ে, রাগ অবস্থায় আর আল্লাহর কাছে অনুতপ্ত অবস্থায় ফিরে আসছে। তো ফিরে যখন আসছে মুসা আলাইহিস সালামের রাগ কি কম নেই, খুব বেশি, তাই না? অনেক রাগটা। এই রাগের নমুনা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, যখন আজরাইল তার কাছে আসছিল জান কবজার জন্য, তাকে মৃত্যুর সংবাদ শুনাইল যখন, তখন আজরাইলের মালাকুল মউতের গালের মধ্যে একটা থাপ্পড় মারছে। এক থাপ্পড়ে আজরাইলের চোখ কানা হয়ে গেছে। হাদিসে ঠিক এভাবে উল্লেখ করা। আশ্চর্যের ব্যাপার না? ফেরেশতাকে থাপ্পড় দেওয়া কি চারটিখানি বিষয়? তো মুসা আলাইহিস সালাম মউতের কথা শুনে এত ক্ষিপ্ত হলেন এই কারণে যে তাকে মরে যেতে হবে, একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো তার মিশন এখনো সাকসেস হয়নি, সে এখনো বাইতুল মুকাদ্দাসে পৌঁছতেই পারে নাই। তার মিশর থেকে বের হওয়ার উদ্দেশ্যই ছিল সে বাইতুল মুকাদ্দাস যাবে, তো সেখানে সে এখনো যাইতেই পারে নাই। আর ওই পথের মধ্যে আইসা আজরাইলের মউতের খবর শোনায়, এই জন্য খুব সে রাগ হয়ে গেছে, রাগ হয়ে থাপ্পড় মেরে বসছে। তো আজরাইল আল্লাহর কাছে যে বলছে মালাকুল মউত যে, হে আল্লাহ তুমি আমাকে এমন এক লোকের কাছে পাঠাইছো যে মরতেই চায় না, সে মরতে চায় না। তখন আল্লাহ বললেন যে তুমি যাও, মুসাকে গিয়ে বলো কোনো গাভীর পিঠের উপরে হাত রাখতে, তার হাতের নিচে যতগুলো পশম পড়বে অতগুলো বছর আমি তাকে হায়াত বৃদ্ধি করে দেবো। সুবহানাল্লাহ। একথা বলা হলো। এসে মুসা আলাইহিস সালাম বললেন, তারপরে? আজরাইল বললেন, তারপরে আমি আবার আসবো আপনার জান কবজা করার জন্য। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই হোক। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় যাতে করে ওই বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছড়লে যেন আমার কবরের কাছে এসে পড়ে, এতটুকু দূর পর্যন্ত আমাকে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সেটা করেছেন। এবং আল্লাহ নবী বলেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে তোমাদেরকে লাল টিলার নিচে মুসা আলাইহিস সালামের কবরকে দেখিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কবরকে দেখিয়ে